একটা খেলার মাঠ নিয়ে সাধারণ এক অভিযোগ, ভাবা যায় সেখান থেকেই বেরিয়ে আসতে পারে ৭০০ কোটি টাকার এক বিশাল ভূমি চুক্তির চাঞ্চল্যকর তথ্য। আজকের এই পর্বে আমরা ঠিক এই অবিশ্বাস্য ঘটনারই গভীরে যাব। দেখুন, পুরো ঘটনার সূত্রপাত কিন্তু খুবই সাধারণ একটা ব্যাপার নিয়ে। চট্টগ্রামের একটা সরকারি খেলার মাঠ, আর অভিযোগটা হলো সেই মাঠ দখল হয়ে যাচ্ছে। এরকম অভিযোগ তো আমরা হামেশাই শুনে থাকি, তাই না? কিন্তু কে জানতো এই সাদামাটা অভিযোগের আড়ালে লুকিয়ে আছে এত বড় একটা রহস্য? তো অভিযোগ যখন উঠেছে তখন তো ব্যবস্থা নিতেই হবে, আর সেই অভিযোগের সূত্র ধরেই দুর্নীতি দমন কমিশন মানে দুদক তাদের কাজ শুরু করে দিল। অভিযোগ পেয়েই দুদকের এনফোর্সমেন্ট ইউনিট সরাসরি চলে যায় চট্টগ্রামের আগ্রাবাদে। তাদের টার্গেট সিডিএ বা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অফিস। অভিযোগটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ছিল। বলা হচ্ছিল একটা পাবলিক খেলার মাঠ দখল করে সেখানে নাকি অবৈধভাবে দোকানপাট তুলে দেওয়া হচ্ছে। দুদকের উদ্দেশ্য ছিল একটাই, এই অভিযোগের সত্য মিথ্যা যাচাই করা। কিন্তু এখানেই গল্পের আসল টুইস্ট। দুদক কর্মকর্তারা ঘটনাস্থলে গেলেন, কাগজপত্র ঘাটলেন, কিন্তু মাঠ দখল বা অবৈধ দোকানপাটের কোনো সরাসরি প্রমাণই খুঁজে পেলেন না। তাহলে কি পুরো অভিযানটাই ব্যর্থ? একদমই না। কারণ যা পাওয়া গেল না তার চেয়ে অনেক বড় কিছু তাদের হাতে চলে এলো। আসলে খেলার মাঠের অভিযোগের আড়ালে যা বেরিয়ে এলো তা ছিল অনেক বেশি চাঞ্চল্যকর, আর এর সাথে জড়িয়ে থাকা টাকার অঙ্কটাও ছিল রীতিমতো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। প্রশ্নটা হল, খেলার মাঠের অভিযোগ তদন্ত করতে গিয়ে দুদক আসলে কি এমন খুঁজে পেল যা এত বড় হয়ে দাঁড়াল? তদন্তে বেরিয়ে এলো প্রায় ২ দশক পুরনো একটা ভূমি চুক্তির ফাইল ঘেটে দেখা গেল সিডিএ তাদের আগ্রাবাদ আবাসিক এলাকার বিশাল ১০১ কাঠা জমি দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপকে লিজ দিয়েছিল। আর চুক্তির উদ্দেশ্য খুবই পরিষ্কার, সেখানে একটা বড়সড় আবাসিক ভবন তৈরি করা হবে। আর এখানেই চোখে পড়ে গেল এক বিশাল ফারাক। একদিকে কাগজে কলমে কথা ছিল আবাসিক ভবন বানানোর, আর অন্যদিকে বাস্তবতা কি? লিজ নেওয়ার প্রায় ২০ বছর পার হয়ে গেছে, কিন্তু সেখানে কোনো প্রকল্পের ছিটে ফুটাও নেই। জমিটা বছরের পর বছর ধরে খালিই পড়েছিল। তাহলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, যদি কোনো প্রজেক্টই না হয় তাহলে এই বিশাল জমিটা দিয়ে আসলে কি হচ্ছিল? উত্তরটা হল, এই অব্যবহৃত জমিকেই হাতিয়ার করে তোলা হচ্ছিল বিশাল অঙ্কের ব্যাংক লোন। সময়টা একটু খেয়াল করুন, ২০০১ আর ২০০৫ সালে ৯৯ বছরের জন্য জমিটা লিজ নেওয়া হয়। এরপর অনেকটা সময় কেটে গেল, কোনো কাজ হলো না। আর হঠাৎ করেই ২০২০ সালে এসে সেই একই খালি জমিকে জামানত হিসেবে দেখিয়ে একটা বিশাল আর্থিক লেনদেন করা হলো। মানে চুক্তির মূল শর্তটাই বছরের পর বছর ধরে উপেক্ষিত ছিল। আর সেই ঋণের পরিমাণ কত ছিল জানেন? প্রায় ৭০০ কোটি টাকা। একবার ভাবুন তো, যে জমিতে ২০ বছরে একটা ইটও বসানো হয়নি, দুদকের তথ্য বলছে সেই জমিকেই জামানত দেখিয়ে প্রায় ৭০০ কোটি টাকার ঋণ নেওয়া হয়েছে। তো ব্যাপারটা ঘটল কিভাবে? তদন্ত অনুযায়ী প্রথমে সিডিএ থেকে লিজ নেওয়া ওই খালি জমিকেই জনতা ব্যাংকের কাছে জামানত হিসেবে দেখানো হয়, আর সেটার ভিত্তিতেই প্রায় ৭০০ কোটি টাকার বিশাল একটা লোন পাশ হয়ে যায়। যদিও বলা হচ্ছে পরে নাকি অন্য সম্পত্তিও জামানত হিসেবে দেখানো হয়, কিন্তু তদন্তের মূল ফোকাস কিন্তু সরকারি লিজের এই জমিকে ঘিরেই। স্বাভাবিকভাবে এত বড় একটা তথ্য হাতে আসার পর দুদক এখন পুরো বিষয়টাকে চুলচেরা বিশ্লেষণ করে দেখছে। এই অভিযানের নেতৃত্বে থাকা দুদকের উপসহকারী পরিচালক হামিদ রেজার কথা শুনলেই পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। তিনি সরাসরি বলেছেন, যে কাজের জন্য জমি লিজ নেওয়া হয়েছিল সেই কাজ না করে সেটাকে ব্যবহার করে বিশাল অঙ্কের ঋণ নেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে। দুদক এখন কয়েকটা জরুরি প্রশ্নের উত্তর খুঁজছে, যেমন জমি লিজ দেওয়ার প্রক্রিয়াটাতেই কোনো গলদ ছিল কিনা, লোন নেওয়ার সময়ে ব্যাংকে যে তথ্য দেওয়া হয়েছিল সেখানে কোনো অসত্য ছিল কিনা। এই সব কিছু যাচাই করার জন্য এখন সিডিএ, ব্যাংক আর ভূমি অফিসের সব ফাইলপত্র এক এক করে দেখা হচ্ছে। আর দরকার হলে এই প্রক্রিয়ার সাথে জড়িত কর্মকর্তাদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। কিন্তু প্রশ্ন হল, এই ঘটনাটা কি এখানেই শেষ? এটা কি শুধুই একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর শিকড় আরও অনেক গভীরে? দুদকের তদন্তকারীরা কিন্তু ঠিক এটাই সন্দেহ করছেন।
তারা মনে করছেন এটা হয়তো একটা বড় সমস্যার সামান্য একটা উদাহরণ মাত্র। মানে সরকারি জমি লিজ নিয়ে শর্ত না মেনে সেটাকে আর্থিক লাভের হাতিয়ার হিসেবে ব্যবহার করার ঘটনা হয়তো আরও আছে। আর এখানেই কিন্তু মূল সমস্যাটা পরিষ্কার হয়ে উঠছে। পাবলিকের সুবিধার জন্য, যেমন ধরুন আবাসন প্রকল্পের জন্য যে সরকারি জমিগুলো লিজ দেওয়া হচ্ছে, সেগুলো কি আসলেই সে কাজে লাগছে, নাকি চুক্তির শর্ত ভেঙে সেগুলোকে অন্য কোনো বাণিজ্যিক স্বার্থে বা শুধু টাকা তোলার উপায় হিসেবে ব্যবহার করা হচ্ছে? দুদক এখন এই বড় প্রশ্নটারই উত্তর খুঁজছে। সুতরাং একটা খেলার মাঠের অভিযোগ থেকে শুরু হওয়া এই তদন্ত আসলে আমাদের সবার সামনে একটা খুবই জরুরি প্রশ্ন দাঁড় করিয়ে দিয়েছে। জনগণের কল্যাণের জন্য বরাদ্দ করা সরকারি সম্পদ কি আসলেই তার মূল উদ্দেশ্য পূরণ করতে পারছে? এই প্রশ্নের উত্তর খোঁজা এখন ভীষণ জরুরি হয়ে পড়েছে।